যে আমাকে ফিজিক্যাল অ্যাসল্ট করা হয়েছে সেটা, দ্বিতীয়টা হচ্ছে যে আমার সাথে যে সামাজিক একটা সম্পর্কের ব্যাপারটা সেটা নিয়ে। তো এটা যখন আল্লাহ রহমতে আদালতের মাধ্যমে এটা একটা রায় আসবে, তখন আমি আপনাদের সাথে সুন্দর করে ক্ল্যারিফাই করবো সবসময় মতো। এই বিষয়টা আমি আসলে এই মুহূর্তে ক্লিয়ার এই মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি করব না, কারণ হচ্ছে যে এটা একটা আইনি প্রসেসের ভিতরে চলছে। তো এখানে অনেক কিছু চার্জশিট, তারপরে আইনি লড়াই, অনেক কিছু জড়িত আছে। তো আপাতত ওই জিনিসটা শেষ হলে তখন আমি সুন্দর করে আপনাদেরকে অবশ্যই বলবো। তাকে বলতে চাই যে আসলে প্রতারণা করে কেউ সুখী হতে পারে না, মানুষের সাথে বেইমানি করে, মানুষের খারাপ করে আসলে কেউ কখনো সুখী হতে পারে না। তো আপনারা যদি মনে করেন যে এভাবে লায়লাকে ঠকিয়ে বা লায়লাকে কষ্ট দিয়ে আমি যদি অনেক উন্নতি করতে পারবো লাইফে, তাহলে আমি তার জন্য দোয়াই করব আল্লাহর কাছে। কারণ আমি জানি যে একজন বেঈমান মানুষ, একজন প্রতারক মানুষ বা এই ধরনের মানসিকতার মানুষ কখনো জীবনে সুখী হতে পারে না, যতই ধন সম্পদ কাটাক না কেন, যতই বড় হোক না কেন। নাই হয়ে যাওয়ার কারণ তো যিনি নাই হয়ে গেছেন উনি বলতে পারবেন। আমি আছি তো আমি বলতে পারবো যে আমি কেন আছি। হতে পারে, এটা আসলে কি বলবো, আর যার যার ব্যাপার। আসলে যখন মানুষ বলে যে প্রতারণা ব্যাপারটা, হ্যাঁ, প্রতারণা বা ছলনা, এই ব্যাপারটাই কিন্তু আসলে দুঃখদায়ক। এটা যদি আপনার সাথেও হয়ে থাকে, আপনিও কিন্তু আপনার চোখে পানি চলে আসবে, বা আপনার সাথে যদি অনেক আগে কখনো যদি হয়ে থাকে, তখনও আপনি মনে করবেন যে ওই ঘটনাটা মনে করে আপনার স্যাড একটা ফিলিংস হয়ে যাবে। তো আমারও একটু কষ্ট তো লেগেছেই। দেশের আইনের প্রতি আমি সবসময় শ্রদ্ধাশীল, এবং আইন আদালতে আমার যেসব আছে, যে আমি অভিযোগগুলো করেছিলাম, সেগুলো ওনারা এখন পর্যন্ত সুন্দর মতো মানে দেখাশোনা করে আসছেন, এবং আমি জানি যে এটা একটা প্রসেসের মধ্যে আছে। তো যে ভদ্রলোকের নামটি আপনি নিয়েছেন, উনি আইনের প্রচলিত ধারা অনুযায়ী যেটা হওয়া সম্ভব সেটাই হবে, এটা আসলে আমার হাতে নেই।